আরো চাইলেন বাড়াই রাস্তা রুট বাড়াই মাধ্যু ডিভাইডার করে নদিলি বার ঘটনা হইব এই পর্যন্ত এই যে 6 মাস অভিযোগ প্রায় 40-50 জন মানুষ ববের বয়স 16-17-15 ঘরত বায়ুত বাবত মোটরসাইকেল আছে আতর দিদি কবে গাড়ি এই মতো তো আর নবুঝে অতি স্পিডে গাড়ি চালা যার কারণে গাড়ি নিয়ন্ত্রণ করি না পারে। তবে খুবই দুঃখজনক এই যে ডিভাইডার হতেন ডিভাইডার আছে এটা ডিভাইডার করছি কিন্তু কেবা কারা ডিভাইডার কিন্তু তুলিবিরি এই যে রাস্তার প্লাস্টিক ইয়াগো উড়ি গই স্পিড ব্রেকার উড়ি গই আগে একবার উঠি এটা প্রশাসনের পক্ষ তো নাইরা আবার গড়ি গই এবার উদ্দে এত জোরে গাড়ি চালায় এবার তো দারুণ ক্ষমতা এবার বাইরে সুতরাং রাস্তা উড়ি যাওয়ার ফর দিয়ে প্রত্যেকটা ড্রাইভারে সিএনজি ওলা এখন বিভিন্ন ধরনের গাড়িওয়ালা হলে চাই যে শুধু খাড়াইবে দিয়ে পারে তো ছোট করে চাকুনি খাইব জিয়ানি তারা মানতে রাজি ন জীবনযোগ্যই এবং কর্তৃপক্ষের কাছে আর কোনো প্রাণহানি নচাই যথাযথ ব্যবস্থা কর্তৃপক্ষ নিব এই আশাবাদ ব্যক্ত করি। অবস্থানকারী চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে গত এক সপ্তাহের ব্যবধানে এই জায়গাখানত সড়ক দুর্ঘটনায় 2 জন মানুষের প্রাণ হারাই একজন হইল কোরআনে হাফেজ মোহাম্মদ কাঞ্চন আরেকজন হইল গাড়ি চালক মোহাম্মদ কাউসার। চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের মাঝে দিন মৃত্যুর মিছিল চলের ইয়েন লইরি এলাকাবাসী এবং সাধারণ যাত্রী হলে কি হই তারার মুকুত্ত নেই ফোনন। জনসাধারণ হিসেবে রাস্তা 4 লাইনের উপরেই আছিল এখন 3 লাইন করছি আর 1 লাইন করে যদি মাঝখানে ডিভাইডার দেয় তাহলে মানুষের যানমালের নিরাপত্তা কিছুটা হলে আংশিক নিশ্চিত হইব। আর এটা সামগ্রিক কতক্ষণ আছে যেন যারা দ্রুত যান গাড়ি চালায় বড় বড় গাড়ি জিন রাতিয়া জিন কাবার বেড়া আই দোয়ানদারি করে হিসেবে আর যথেষ্ট একটা অভিজ্ঞতা আছে বালি লইয়ার বড় বড় কতন কাবার বেন নই এই ধরনের আর বাঙালি হতা আছে যে সুগতা খিলে বুদ্ধি খিলে এই সুন্দর প্লাস্টিকের স্পিড ব্রেকার দিয়ে যাতে গাড়ির কোনো ক্ষতি নয় যান চলাচল যাতে মানে এখন বাজারের মধ্যে রেঞ্জের ভিতর থাকে মানুষ নিরাপদভাবে ভাড়া যেতে পারে কিন্তু বড় গাড়িওয়ালা এখানে কোনো পাত্তা না দেয় এই হিসাবে কাউসার নামের ড্রাইভার এদিনে যা দেখিলাম আল্লাহ খবর মতন গেই এবং রাস্তার চতুর্পাশে অনশন যতক্ষণ গাড়ি পার্কিং করে রাখি এই যে স্কুলের ফোয়াল ইন্দি ফারিব ইয়ান এখন ফরাদাবাদ ঐতিহ্যবাহী ফরাদাবাদ উচ্চ বিদ্যালয় কলেজে গিয়ে এখন ইয়ানের সামনে ফুয়াশা 3000 ফুয়া প্রাইমারি যাও আর এর রাস্তা ফারিব হঠাৎ রিক্সা অনেক দরকার কাবার করন হঠাৎ রিক্সা যে লাইন করে ধরে রাখি যারা হলি তারা আর সদর অলরে মানে আন্ডারএস্টিমেট করে কথা হয় কোনো গাড়িওয়ালার যদি কয় স্কুলের সময় পার্কিং নবজি এটারা বিভিন্ন ধরনের বায়ান দেয় আর সরকার রোড পারমিট দিয়ে দিয়ে ঠিক আছে দাও কিন্তু তুমি জিনমাদি জনবসতি এলাকা এখন শিক্ষা প্রতিষ্ঠান 3 শিক্ষা প্রতিষ্ঠান ছোট ছোট মাসুম বাচ্চা হইতে শুরু করি কলেজ গোয়িং ফল পর্যন্ত আছে এটারা এনার কোনো ধরনের না করে সড়ক হিবে আসলে আগতুন তো অনেক বড়ই ফাঁসে বড় বুঝছি কিন্তু সরকারের আরোগ্য শুনিলাম যে পদক্ষেপ লই যে 4 লাইনে উন্নতি করিব সড়ক ইবে যদি ঘরে যাই বিয়ে করলে ভালো হইব এবং যে স্পিড ব্রেকার দিয়ে এরকম জায়গায় আসলে জিন এই সড়ক ইভেন্ট মধ্যে 8000 ইলইরে অনর শেষ সীমান্ত পর্যন্ত এই যে জায়গা কিন্তু অ্যাক্সিডেন্ট নির্দিষ্ট কিছু জায়গা অনেকজন সারিয়াত মধ্যে 24 সাল লই 2025 সাল পর্যন্ত সমান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে কজন মারা গেই তারপর নোয়া রাস্তার মোড় ওন্দি জবলি স্কুলের সামনে কুম্বরপাড়ার সামনে নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট জিন আর বারবার ইনুল্লাই আসলে সরকারের তো খাস গরম পড়ব যারা সড়ক লই খাস করে তারা তো খাস গরম পড়ব এবং আরা যারা যুব সমাজল ইয়াং জেনারেশন বাইক চালায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করি না পারে অতি স্পিডে গাড়ি চালানোর কারণে ইয়ান যারা চালায় ইতারার তো কিন্তু সচেতন নম্বরেও এবং বিশেষ করে যারা সচেতন গার্জিয়ান মা বাপ তারা অতি অল্প বয়স্ক ওয়ারাতন মধ্যে মোটরসাইকেল তুলি দেন না নাই মনে করি ইয়ান সবচেয়ে বড় অপরাধ করে এই দিক দিয়ে গার্জিয়ান হলে তো সচেতন নম্বরেও আর বাইক যারা চালায় আর তো সচেতন নম্বরেও অত্যন্ত অনুতাপ এবং অনুশোচনার মধ্যে বিশেষ করে আর ইয়েন লই অনেক প্রতিবেদন গড়নের ফলে সংবাদের মাধ্যমে কর্তৃপক্ষর কনগ্নরে খার কারণে কি অদৃশ্য শক্তির কারণে বারবার এর মধ্যে আরা যে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন ইয়েন ব্যর্থতা গান আসলে খার এন আরা অনুতপ্ত অনুশোচনা এরা ব্যবহৃত শুধু সরকারে হাজগুলো লইতো পাশাপাশি আমরা জনগণ যারা আছে তারা আর কিন্তু দিবের কম করবো দুর্ঘটনা ইন কিল্লর চিহ্নিত করি আর এই যে বর্তমানে আর একটু দিবে নাজিয়ার পর্যন্ত যে রুট হই এবে কিন্তু অবিরতালি আসলে 8 লেন ওই কিন্তু 4 লেনই আছে লেন নয় কিন্তু অন্তপক্ষে আর দাবি হলে কিন্তু আরো 4 লেন বাড়াই রাস্তা রুট বাড়াই মাধ্যু ডিভাইডার করে নদিলি বার ঘটনা হইব এই পর্যন্ত এই যে 6 মাস অভিযোগ প্রায় 40-50 জন মানুষ খালি 2-3 দিনের ভিতরে যে 3-4 জন টক বগজু খালি আর যে ইমরানর যে দুয়ো হওয়া খান্দ দিকে আর চকুর বানি বিয়া কোনো চকুর বানিয়েছি তারপরে অবৈধভাবে যে জিপ চলে এইখিনি ব্যাপারও কিন্তু যত কর্তৃপক্ষ সচেতন করব।
আর কথা কইলাম এই এলাকার সচেতন মানুষ এবং পথচারী তারা একখানে দাবি সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ প্রশাসন, থানা প্রশাসন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সড়ক দুর্ঘটনা রোধে কাজ করিব তারার ইয়ে নেই দাবি। আনোয়ার হোসেন ফরিদ, C+ TV।